প্রশ্ন করেছেন আমাদের ভাই জাকারিয়া, ঢাকা মোহাম্মদবাগ থেকে। তিনি বলছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। তিনি বলছেন যে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, বক্তা আবু তহা আদনান যে নাকি আরব দেশগুলোকে ঢালাওভাবে তাকফির করেছে, আহলুল হাদিস আলিমদের ব্যাপারে মিথ্যা তহমত দেয়, ইহুদিদের এজেন্ট ইত্যাদি বলে, ঘোমটাওয়ালা বলে ব্যঙ্গ করে এবং আকীদা ও মানহাজের উপর থুতু নিক্ষেপ করে। এখন যারা নিজেকে আহলে হাদিস দাবি করার পরেও এমন বক্তার পিছনে ছোটে, আহলে হাদিস এলাকাতে দাওয়াত করে, খুতবা দেওয়ার সুযোগ করে দেয়, এ সকল ভাই সহ সকল মুসলিমদেরকে এই ধরনের বক্তাদের বিষয়ে আপনার নসিহত আশা করছি। আমাদের ভাই মূলত আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলে আমরা এখন দেখছি অনলাইনে সবাই দেখছে, কোনো মানুষ যদি একটু কোনো বক্তা দুই একটি মাসআলা বলে, তাহলে সাধারণ সরল মানুষেরা মনে করে যে এ মনে হয় খুব সহি আলেম হয়ে গেছে বা ইত্যাদি। বিশেষ করে এখন বক্তাদের ভাইরাল হওয়ার কৌশল হলো কয়েকটি। প্রথম কৌশল হলো সরকারের বিরুদ্ধে কিছু কথা বলা। কিছু জনগণ মনে করে যে সরকারের বিরুদ্ধে কথা বললেই হয়তো এই আলেম হলো খুব প্রতিবাদী আলেম। দ্বিতীয় কৌশল হলো যা বলবে পাগলের মতো বা বাচালের মতো সেগুলি অনলাইনে বিভিন্নভাবে দালাল দিয়ে সেগুলিকে প্রচার করে। এই কৌশল অবলম্বন করে কিছু এই ধরনের অনভিজ্ঞ, দায়িত্বকাণ্ডহীন, যাদের কথা বলার কোনো দায়ী নেই, কথা বলার কোনো বোধশোধ নেই, কোরআন সুন্নাহর কোনো গুরুত্ব নেই, আকীদা মানহাজের কোনো গুরুত্ব নেই, বক্তব্যের মাধ্যমে বা এই ওয়াজ বক্তৃতার ব্যবসা কমার্শিয়াল শুরু করেছে, এমন ব্যক্তিরাই এই সমস্ত কথা বলে। তো যে ব্যক্তির কথা বলা হলো, সেই ব্যক্তি হোক আরো যেই কোনো হোক, কোনো আহলুল হাদিস, কেউ যদি প্রকৃত আহলুল হাদিস হয়ে থাকে, সালাফি মানহাজের হয়ে থাকে, সহিহ আকীদার হয়ে থাকে, তাহলে এমন বিভ্রান্ত বক্তাদেরকে কখনোই আমন্ত্রণ জানানো বৈধ নয়। এটি হারাম, কয়েক দিক থেকে হারাম। প্রথম হলো, আপনাকে যদি কোনো মাহফিলের আয়োজক হিসাবে দায়িত্ব দেওয়া হয়, ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব দেওয়া হয়, অথবা কোনো মসজিদের কমিটি পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়, আর আপনি এই নির্ভেজাল সহিহ আকীদার অনুসারীদের মাঝে এই ধরনের ভ্রান্ত উদ্ভট ব্যক্তিদেরকে আমন্ত্রণ যদি জানিয়ে থাকেন, তাহলে আপনি আপনার আমানতের খেয়ানত করেছেন। দায়িত্বশীল হোক যিনি এই ধরনের ব্যক্তিদেরকে, উদ্ভট ব্যক্তিদেরকে আমন্ত্রণ, তার আমানতের খেয়ানত করেছেন। তার কাছে আমানত রাখা হয়েছে, এটি তার উচিত ইনসাফের সাথে যোগ্য, বিজ্ঞ, নির্ভরযোগ্য যারা উম্মাকে কোরআন ও সুন্নাহর আলোকে, সঠিক মানহাজের আলোকে দিক নির্দেশনা দেবে, এমনদেরকে আমন্ত্রণ জানানো। তাই এটি বলেন, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান দাআ ইলা দালালাহ ফালাহু ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কাউকে হেদায়েতের পথ, যারা এই বিভ্রান্তির পথে জড়িয়ে যাবে, যে অপরাধী হবে, সকল অপরাধীর সমান অপরাধ ওই বিভ্রান্তির পথ। এটি হলো বক্তার বিষয়। আপনি আয়োজক হিসাবে যদি এই ধরনের বক্তাদেরকে আমন্ত্রণ জানান, যেখানে সালাফি মানহাজের মানুষেরা ভালো আলেম চায়, আর নিয়ে আসবেন আপনি এই ধরনের, তাহলে ওই বক্তার সমান অপরাধ এই আয়োজক যারা, তাদেরকে বহন করতে হবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। তাই আমরা বলবো, আয়োজকদের উচিত তাদের কাঁধে অর্পিত আমানত সঠিকভাবে পালন করা। শুধু এই অশ্লীল, উদ্ভট ভাইরাস বা ভাইরাল ভাইরাসদের পিছে দৌড়ানো কখনো উচিত নয়। আল্লাহ হেদায়েত দান করুন।
আলামত নয়, যেহেতু সে এমন বিষয়ে ফতোয়া দেয় যে বিষয়ে ফতোয়া দেওয়ার যোগ্যতা তার নেই। জবাব, সেই বক্তা হোক, সেই যার নাম বলা হয়েছে এখানে আবু তহা আদনান, সে হোক অথবা যারাই হোক, এই ধরনের কেয়ামতের নিয়ে বেশি কথা বলে, ভিত্তিহীন কথা বলে, অনুমান করে কথা বলে বা অগ্রহণযোগ্য প্রমাণ এর কোনো সন্দেহ নেই এটি তাদের মূর্খতার পরিচয়, তাদের অজ্ঞতার পরিচয়। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা এবং মানুষদেরকে বিভ্রান্তির দিকে নেওয়ার এটি একটি বড় পরিচয় তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের মাঝে হলো একটি, জ্ঞান কমে যাবে, কোরআন সুন্নাহর জ্ঞান, এবং মূর্খতা বেড়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে রফে আল ইলম, ইলমকে তুলে নেওয়া হবে, যার ফলে মানুষ অজ্ঞতায় জড়িয়ে যাবে, ইলমের জায়গায় অজ্ঞতা তার ভিতরে আশ্রয় নেবে। আবার আরেক সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে তুলে নেবেন আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে, হাত্তা লাম ইউবকি আলিমা, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্ভরযোগ্য আলেম বাকি রাখবেন না। ফাত্তাখাযান নাসু রুউসাহুম জুহালা, মানুষেরা তখন জাহিল মূর্খদেরকে তাদের লিডার হিসাবে, নেতা হিসাবে নির্বাচন করবে। ফাসুইলু ফাফতাউ ওয়াফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, আর এই মূর্খ মানুষেরা যাদের কোরআন সুন্নাহর জ্ঞান নেই, বিভিন্ন হয়তো চমকপ্রদ কথা মানুষকে শোনায়, মনে হয় নিজেকে খুব বড় দাবি করতে চায়, এমন মূর্খরা যখন নেতা নির্বাচিত হবে, বক্তা নির্বাচিত হবে, ইমাম নির্বাচিত হবে, খতিব নির্বাচিত হবে, জনগণ থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে, তারা প্রশ্নের জবাব দিবে নিজের প্রেস্টিজ ঠিক রাখার জন্য, কিন্তু তার কাছে তো কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান নেই। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফলে নিজে পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। তাই এই আদনান মার্কা যারা এই ধরনের কথা বলে, জ্ঞানহীন কথা বলে, কিয়ামতের বিষয় এত সালে ঘটবে, অমুক হবে, তমুক হবে, দাজ্জালের এই সেই বিভিন্ন অবাস্তব কথাগুলি বলে, এগুলি তাদের এক হলো মূর্খতার পরিচয়, দ্বিতীয় হলো এগুলি মানুষকে নিজেরা পথভ্রষ্ট ও মানুষকে পথভ্রষ্ট করার একটি দিক। অতএব এটি অবশ্যই কিয়ামতের আলামতের একটি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহু তাআলা আলাম।